আসসালামু আলাইকুম। আজকে অনেক ভালো লেগেছে। এই স্কুলে যখন গোড়াপত্তন হয়, এই স্কুল যখন প্রথম বেসরকারি হয়, ফিরোজ ভাই, এই যে আগারপাড়ার ফিরোজ ভাই মারা গেছে, জজমিয়ার চাচা। হ্যাঁ আছেন, তাহলে এখনো এদিকে থাকে না। হ্যাঁ, ওনার নেতৃত্বে উনি অক্লান্ত পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে এই স্কুলকে প্রতিষ্ঠিত করে গেছেন। আমি শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করছি এবং আব্দুল মতিন চৌধুরী সাহেবকে স্মরণ করছি। আব্দুল মতিন চৌধুরী সাহেব প্রথম অনুদান দেয়, সাবেক মন্ত্রী, আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী সাহেব। এই যে বাচ্চারা শোনো, তোমাদের স্কুল কীভাবে হয়েছে তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে স্কুল ছিল না, এই স্কুল গোড়াপত্তন করেছে কে? আব্দুল মতিন চৌধুরীর মাধ্যমে এখানকার কৃতি সন্তান ফিরোজ মিয়া। তোমরা মনে রাখো, সে হয়তো আজকে রাস্তায় রাস্তায় ঘুরে, হয়তো অসুস্থ, তার খোঁজ পাই না, কিন্তু এই স্কুলের জন্য সে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এই যে জজ মিয়ার চাচা, তা আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখো। তোমরাও দোয়া করবা, এই স্কুল তোমাদের জন্য বানাইছে, তার জন্য তোমরা দোয়া করবে না? সকলেই দোয়া করবে না? এই বাচ্চারা বলো, তোমরা দোয়া করবে না এই স্কুল যে প্রতিষ্ঠা করছে তার জন্য? তার জন্য প্রাণ করে দোয়া করো, কারণ তোমরা নিষ্পাপ, তোমাদের কথা আল্লাহ কবুল করবে। আমি এই স্কুলের আরও যারা আগে ছিল, চান্নিয়া ভাই ছিল, ফটিক মাস্টার ছিল, এই মোস্তফা অত্যন্ত তরুণ, এই সময় অতি অল্প বয়সের, এরা সহ, এই যে আলম সহ এই এলাকার যারা ছিল, তারা স্কুলের জন্য যে কাজ করেছে, এই জায়গায় এনেছে। আমরা অদূর ভবিষ্যৎকে, অবির ভবিষ্যতে এই প্রাইমারি স্কুলকে একটা মডেল স্কুল হিসাবে দেখতে চাই। তোমরা যদি ঠিকমতো লেখাপড়া করো, তোমাদের রেজাল্ট যদি ভালো হয়, তাহলে এই স্কুল একটা মডেল স্কুলে পরিণত হবে। মডেল স্কুল মানে কি? সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থাকবে, প্রত্যেক রুমে রুমে সিসি ক্যামেরা থাকবে। তোমরা সিসি ক্যামেরায় এবং ইয়ের মধ্যে মনিটরে সব লেখাপড়া করতে পারবে। তোমরা কি এটা চাও না? তোমরা ভালো করে লেখাপড়া করতে হবে। আরেকটা কথা বলতে চাই, এই স্কুলের থেকে তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে। আমার ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান বাবুল বলে গেছেন, আমরা এই স্কুল থেকে এরকমভাবে লেখাপড়া করো যাতে নাকি তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারো। এই উত্তরবঙ্গে থেকে আইসা যদি করতে পারে, আমরা ঘরের কাছে স্কুল, ঘরের কাছে শহর, ঘরের কাছে রাস্তা, সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে, তাহলে কেন আমার এলাকার মানুষ কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হতে পারবে না? কিন্তু এটার পূর্ব শর্ত হলো লেখাপড়া, লেখাপড়া ছাড়া করতে পারবে না। আমি এই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই স্কুলের কিছু ফার্নিচারের সমস্যা আছে, এই ফার্নিচার অচিরেই ব্যবস্থা করা হবে। তোমাদের যাতে নাকি এই চেয়ারের যে সমস্যাটার কথা বলছে, এই চেয়ারের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে। একটা চেয়ার কত করে বলবেন? 10টা চেয়ার না? আগামী সপ্তাহের মধ্যে তোমরা 10টা চেয়ার দাবি জানিয়েছে, 10টা আগামী সপ্তাহে তোমরা পেয়ে যাবে। আগামী সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এখানে দাবি করার ব্যাপার না। আমার বাড়ি এখানে, উঠতে বইতে বিনা দাওয়াতে আমাকে পাবা, আমাকে পাইবে তোমরা অভিভাবকদেরকে সকালে উঠতে বসতেই পাইবা। আমার বাড়ি এই যে নদীর পার, ব্রাহ্মণখালী, কাজেই আমার কাছে খুব আনুষ্ঠানিকতা করে যাওয়া লাগবে না। হ্যাঁ, মাটি ভরাট লাগবে না। আচ্ছা, এটার ব্যবস্থা, এটার আপাতত এটার জন্য চেষ্টা করা হবে। অচিরেই মাটি ভরাট যাতে হয়, এটার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এইখানে কাদা পানি, আর সামনে বৃষ্টি আসতেছে, কিন্তু এই যে কথাগুলি যত সহজে বলছি, উদ্দেশ্য কি? লেখাপড়া করা। এই স্কুলের টিচারদেরকে বলতে চাই, আপনারা লেখাপড়ার মান ভালো করেন। আর আমার কাছ থেকে দাবি করে যদি অন্য ইউনিয়নের অন্য লোকেরা নিতে পারে, এটা তো আমার বাড়ির স্কুল, কিন্তু শর্ত একটাই, আপনাদের নিয়ে যেন আমি গর্ব করতে পারি যে এখানকার রেজাল্ট এই ভালো হয়েছে, একটু হয়েছে। এখানে যারা আছে, যে আব্দুল বাতেন আছে, যে কোনো মুহূর্তে বললে 5, 10 হাজার, 20 হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে? আরও কি ফ্যান ফ্যানের কোনো অভাব আছে? হ্যাঁ,
এই যে বাতেন দুইটা চেয়ার দিয়ে দিবে বাতেন, এই যে বাতেন দুইটা চেয়ার দিয়ে দিবে। আর কারণ এই যে মোস্তফা আছে, মোস্তফা দুইটা চেয়ার দিয়ে দিবে। হ্যাঁ, আমি তাদের কথা আমি বলে বাতেন আজকে আছেন। হ্যাঁ, আজকে প্রধান শিক্ষকের চেয়ার, প্রধান শিক্ষকের চেয়ার এখানে আর কে দিবে বলেন, কে আছে? ওই যে রফিক ভাই, আপনার প্রধান শিক্ষকের চেয়ারটা কিনে দেবেন। প্রধান শিক্ষকের একটা চেয়ার, এটা রফিক ভাই কিনে দেবে। এই যে এখানে হইলো ওনার ছেলে শ্বশুর বাড়ি, আরে ওনারা তো শ্বশুর পাইবেন। এই রফিক ভাই এদিকে আসেন, আপনার এদিকে আসেন, আপনার চেয়ারটা প্রধান শিক্ষকের চেয়ার দিয়ে দিবে, সে তাকে দোয়া করেন, রফিক ভাই চেয়ার দিবেন। আর বাবুর ভান্ডার সাহেব এদিকে আসেন, আসেন আসুন না। এই মাটি বরাদের যে কয়টা বালি লাগায়, মাটি বরাদের সমস্ত এই এক মাসের মধ্যে আপনাদের সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে। এক মাসের মধ্যে বাবুর ভান্ডার কাছ থেকে এই মাটি বরাদের টাকা নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন এই যে চাওয়া মাত্র পাইছেন আপনারা, কারণ কি এই লোকগুলি অনেক ভালো লোক, অনেক আছে যে বক্তৃতা দিয়ে চলে যায়, এটা দিব সেটা দিব আর দেয় না, কথা ঠিক বলছি? কিন্তু এইগুলি নগদ পেয়ে যাবেন, নগদ। কারণ বিএনপির লোক বাটপার না, বিএনপি যারা করেন তারা জনগণের দল, বিএনপি হইল এদেশের মানুষের দল, বিএনপি শিক্ষা অনুরাগী দল, বিদ্যুৎসাহীর দল, বিএনপি শান্তিপ্রিয় দল। এই জন্য আপনারা আশাও করেন নাই যে এত সহজে আপনারা এত কিছু পেয়ে যাবেন। আপনারা কি আশা করছিলেন? আপনারা আবেদন করবেন, এখানে বড় বড় বুলি দিয়ে চলে যাবে, পরে আপনাদের খবরও রাখবে না, কিন্তু এইগুলি আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠান করার জন্য, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রধান অতিথিকে। আপনাদের সমস্ত দাবি দাবি পূরণ হতে যাচ্ছে। আমি প্রধান শিক্ষকের কাছে একটা ইনশিওর চাই যে হ্যাঁ, আগামী দিনে এই স্কুলের ছাত্রছাত্রী রূপগঞ্জের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্রছাত্রী প্রধান শিক্ষক ইনশিওর করবে।